যুদ্ধ শব্দ শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ধ্বংস, আগুন আর কান্না। কিন্তু যুদ্ধ মানে শুধু বোমাগুলি নয়, এর পেছনে লুকিয়ে থাকে লক্ষ লক্ষ মানুষের স্বপ্নভঙ্গ, নেতাদের মুখোশ আর একটা দেশের ভবিষ্যৎকে বদলে দেওয়া দুঃখ স্বপ্ন। আজকের ভিডিওতে আমরা জানবো যুদ্ধ হলে দেশের কি হয়, দেশের সাধারণ মানুষদের কি অবস্থা হয়, আর নেতারা তখন কি করেন, আর দেশের চালচিত্র কতটা বদলে যায়। যুদ্ধ শুরু হতেই প্রথম যে শব্দটা ঘরে ঢোকে তা হলো সাইরেন। দোকানপাট বন্ধ, শহরে দৌড়াদৌড়ি। আল জাজিরার এই আর্টিকেলটি দেখুন। বুধবার ভোরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার নাম অপারেশন সিঁদুর। ভারত পাকিস্তানে হামলা চালিয়েছিল কারণ 22শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। কিন্তু যুদ্ধ লাগলে সবচেয়ে বেশি কারা ভোগে জানো? আমরা সাধারণ মানুষ, গ্রামের মাঠের কৃষক, শহরের রিক্সা চালক, দোকানি, শিক্ষার্থী, সবার জীবন এক নিমেষেই পাল্টে যায়। প্রথমে শুরু হয় চিন্তা ও আতঙ্ক। নাগরিকদের সাধারণ জীবনযাত্রা হয়ে ওঠে অস্থির। এটা এমন একটা সময় যখন সবার মনে প্রশ্ন ওঠে, কোথায় যাব, কি করব? সরকার ঘোষণা দেয় কিছু এলাকা সংবেদনশীল, অর্থাৎ সেনা ঢুকে যায়, লোকজনকে ঘর ছেড়ে যেতে বলা হয়, স্কুল কলেজ বন্ধ, বাজারে খাদ্যপণ্যের দাম 3 থেকে 4 গুণ বেড়ে যায়, চাল, ডাল, গম, গ্যাস সব কিছুর দাম দ্রুত বৃদ্ধি পায়। সীমান্তবর্তী এলাকার মানুষ শরণার্থী হয়ে পড়ে, হাসপাতালগুলোতে ঔষধের সংকট দেখা দেয়। যুদ্ধের সময় কারখানাগুলো বন্ধ হয়ে যায়, কৃষকরা তাদের ফসল বিক্রি করতে পারে না, গরিব মানুষ চাকরি হারায়, কেউ কেউ না খেয়ে থাকে। যারা শহরে থাকে তাদের আবার আতঙ্ক, মিসাইল যদি এই দিক থেকে আসে তাহলে। এখন কথা হচ্ছে গে, নেতারা তখন কি করে? নেতারা যুদ্ধের ঘোষণা দেয়, কিন্তু তারা থাকে নিরাপদে। তারা যায় বিশেষ নিরাপত্তা বাংকারে, চারপাশে নিরাপত্তা বুলেট প্রুফ গাড়ি। টিভিতে সাহসী ভাষণ দেয়, আমরা প্রতিশোধ নেব, দেশকে বাঁচাবো। কিন্তু তারা আসলেই নিরাপদে থাকে। এবার চলো দেখি যুদ্ধ কিভাবে দেশটাকে ধ্বংস করে। অর্থনৈতিক ভেঙে পড়ে, ফ্যাক্টরি বন্ধ, ব্যবসা কম, রপ্তানি বন্ধ, শিক্ষা থেমে যায়, বিশ্ববিদ্যালয় স্কুলে তালা পড়ে, স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যয়, ডাক্তার কম, ঔষধ নেই, যুদ্ধাহতদের ভিড়। তখন বিদেশি কোম্পানিগুলো দেশ থেকে টাকা তুলে নিয়ে চলে যায়। যখন দুই দেশের মধ্যে যুদ্ধ করে তখন তৃতীয় দেশ হাসে, তারা অস্ত্র বিক্রি করে, যুদ্ধকে টেনে নিয়ে যায় দীর্ঘমেয়াদে, আমাদের উপর চাপিয়ে দেয় ঋণ। যুদ্ধ যদি মাসের পর মাস চলে, আমরা তাহলে পিছিয়ে পড়ব, লাখ লাখ পরিবার গৃহহীন হবে, জাতিগত বিদ্বেষ বাড়বে। দেশপ্রেম মানে শুধু যুদ্ধ নয়, শান্তি রক্ষা করাও এক ধরনের সাহস। যারা বলবে দেশদ্রোহী তাদের বলো, দেশ মানে শুধু দেশের মাটি নয়। আমি বলতে যাচ্ছি না যে কেউ আমাদের দেশে আক্রমণ করলে আমরা চুপ থাকবো, বরং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি যে যুদ্ধ হলে দেশের ও দেশের নাগরিক সাধারণ মানুষদের অবস্থা কী হতে পারে। তবে ভারত পাকিস্তানের লড়াই অনেকবার হয়েছে। কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ হয় 1947 সালের অক্টোবরে। সশস্ত্র পাকিস্তানি উপজাতিরা কাশ্মীর আক্রমণ করে। 1965 সালে কাশ্মীর নিয়ে দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। এরপরে আরও যুদ্ধ হামলা হয়েছে। এবছর 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীর পাহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে। আমি আবারও বলছি, এই ভিডিওটি বানানো হয়েছে যুদ্ধ অনেকদিন ধরে চললে দেশের ও দেশের নাগরিক সাধারণ মানুষদের কী অবস্থা হতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।